আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। CXC.io পাওয়ার ট্যাব এটি মূলত একটা এক্সচেঞ্জারের বোর্ড। আপনারা জানেন CXC.io একটা এক্সচেঞ্জার। তো তাদের নিজস্ব টেলিগ্রাম বোর্ড কিন্তু এইটা। সো এটাতে কিন্তু আশা করি মোটামুটি ভেরিফাই প্রজেক্ট এবং ভালো একটা প্রিমিয়াম পেমেন্ট পাওয়ার আশাও কিন্তু আমরা করতে পারি। বাট এখানে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে এই ক্রিপ্টো ব্যালেন্সটা বাড়াবো নাকি আমাদের এখান থেকে যে সিএক্সপি যে ব্যালেন্সটি রয়েছে সেটা আমরা বাড়াবো, কারণ আমাদেরকে কোনটার উপর এখান থেকে এয়ারড্রপ দিবে বা পেমেন্ট করবে। এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা দেখা গেছে অনেকে ভুল কাজ করার পরে এতদিন কাজ করবেন, বাট দিন শেষে আপনি কিন্তু এখান থেকে কিছুই পাবেন না। তাই এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোনটা আপনার বাড়ানো উচিত সে বিষয় নিয়ে আমি আপনাকে দেখাই দিব এবং কিভাবে আপনার ব্যালেন্সটাকে আরো বেশি ইনক্রিজ করবেন, বেশি আর্নিং করবেন সে বিষয়ে দেখাবো। এবং ভিডিওর শেষে আমরা লিস্টিং আপডেট নিয়ে কথা বলবো, তাদের অফিসিয়াল কবে লিস্টিং এর আপডেট দিয়েছে সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এবং কেমন কি প্রফিট আমরা এখান থেকে পেতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে দুইটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে, কারণ এখানে কিন্তু সিজন 1 এবং সিজন 2 দুইটা সিজন কিন্তু এখান থেকে গেছে। একটা সিজন কিন্তু অলরেডি চলে গেছে যেটা হচ্ছে সিজন 1, এখন বর্তমানে সিজন 2 চলতেছে। আপনি কিন্তু সিজন 2 থেকে চাইলে কাজ স্টার্ট করতে পারেন এবং আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। যারা সিজন 1 এ ছিলেন তাদের এখান থেকে বেনিফিটটা কি? তাদের বেনিফিট হচ্ছে কি, তারা এখান থেকে সরাসরি কিন্তু সিএক্সপি যে টোকেনটা আছে এটা কিন্তু ইনকাম করতে পারছেন। বাট এখন সিজন 2 তে আপনারা যারা কাজ করতেছেন আপনাদেরকে কিন্তু এই ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে এই সিএক্সপি টোকেনটা কিন্তু আর্নিং করতে হবে। সো যারা সিজন 1 এ কাজ করছেন মানে শুরু থেকে তাদের জন্য হালকা একটু বেনিফিট, আর যারা সিজন 2 তে কাজ করতেছেন তাদের জন্য ওইটা আর কি মিস করে ফেলছেন এই। বাট ঘুরে ফিরে কিন্তু একই কথা। সো সবকিছু আমি দেখাই দিব, এটা নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হবে না। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সরাসরি আপনার বোর্ডটা ওপেন করে নেবেন। সো বোর্ডটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে দুইটা বিষয় দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার এখান থেকে ক্রিপ্টো ব্যালেন্স এবং একটা হচ্ছে এখান থেকে সিএক্সপি। সো আমাদের মেন আর্নিং কোনটা করতে হবে, এখান থেকে আপনি তাদের টুইটার থেকে শুরু করে যেখানে দেখবেন তারা কিন্তু বারবার এখান থেকে সিএক্সপির কথা এখান থেকে কিন্তু বলা হয়েছে সিএক্সপি। সো আমরা এখান থেকে মেন ফোকাসটা রাখবো সিএক্সপি। আমাদের এই ক্রিপ্টো ব্যালেন্সের কিন্তু কোনো প্রকার দাম নেই। এই ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে আমরা কি করতে হবে, এই সিএক্সপি এটাকে আমাদেরকে বাড়াইতে হবে। কিভাবে বাড়াবেন সবকিছু আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি এবং তাদের যে টোকেন আসবে সেটার নামও কিন্তু এখান থেকে সিএক্সপি হবে এবং এই টোকেনটা দিয়ে মূলত হচ্ছে আমাদেরকে অ্যালোকেশন দিবে। সো এখানে দেখেন আমার কিন্তু সামান্য পরিমাণ টোকেন আছে, সামান্য কিন্তু এটাও কিন্তু হিউজ কয়েন 6504টা কিন্তু এখান থেকে আমার সিএক্সপি টোকেন আছে। তো সর্বপ্রথম আমরা এই ক্রিপ্টো ব্যালেন্সটা দিয়ে মূলত আমরা এই সিএক্সপি টোকেনটাকে বাড়াবো। এজন্য সর্বপ্রথম আমাদেরকে যে সিএক্সপি আছে কিছু পরিমাণ সিএক্সপি কে আমরা কনভার্ট করে এই ক্রিপ্টো ব্যালেন্সে আনবো, কারণ এই ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে মূলত আমাদেরকে কার্ডগুলোকে আপডেট করতে হবে। আর কার্ড যত বেশি আমরা আপডেট করতে পারবো তত বেশি কিন্তু আমাদের এই সিএক্সপির যে মাইনিং স্পিডটা রয়েছে সেটা এখান থেকে বেড়ে যাবে। সো এজন্য আমরা যেটা করব, কর্নারের দিকে আপনি খেয়াল করলে দেখবেন যে লেখা আছে কনভার্ট অপশন। এই কনভার্ট অপশনে আসবেন। কনভার্ট অপশনে আসার পর এখান থেকে আপনার কাছে যে সিএক্সপি থাকবে সেটাকে আপনি কনভার্ট করে ক্রিপ্টো ব্যালেন্সে নিয়ে যাবেন। যেমন আমি যদি এখান থেকে 200 সিএক্সপি কনভার্ট করি তাহলে দেখেন প্রায় 12 মিলিয়নের মতো কিন্তু আমি এখান থেকে এই ক্রিপ্টো ব্যালেন্স এখান থেকে পাবো। সো জাস্ট আমি এখানে কনভার্টে ক্লিক করে এখান থেকে জাস্ট কনভার্টে ক্লিক করতেছি। কনভার্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে এবং এখান থেকে আমি যদি আসি আমার কিন্তু হিউজ একটা এই ক্রিপ্টো ব্যালেন্স হয়ে গেছে। এখন এই ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে আমরা কিভাবে এই সিএক্সপি ব্যালেন্সটা বাড়াবো বা এটার মাইনিং স্পিড বাড়াবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো এখান থেকে জন্য আমরা কি করবো, এই যে মাইন অপশন আছে মাইন অপশন আমরা চলে আসবো। এখানে আসার পর আপনাকে কার্ডগুলো দেখতে হবে যে কোন কার্ডটা আপনি বাই করলে বা আপডেট করলে আপনি এখানে বেশি পরিমাণ ইয়ে পাবেন। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে মাইন্ড রয়েছে, পাওয়ার রয়েছে, বিজনেস রয়েছে, স্পেশাল রয়েছে। সো আমরা যদি এখান থেকে স্পেশালে আসি তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন কার্ডটাতে আমাদেরকে এখানে বেশি পরিমাণ হচ্ছে আপনার সিএক্সপি এখান থেকে দিবে। তো এখান থেকে দেখেন একটা কার্ড রয়েছে যেটা হচ্ছে আপনার ক্রিপ্টো। এইখানে যদি আমরা আপডেট করতে পারি তাহলে প্রায় আমরা 1 মিলিয়নের মতো কিন্তু সিএক্সপি পাবো। সো আমরা যদি এটার উপরে ক্লিক করে দেখেন এটা লক আছে। সো এটাকে আনলক করতে হলে আমাদেরকে এখান থেকে এই যে প্রাইভেট জেট যে কার্ডটা রয়েছে সেটাকে আনলক করতে 1 লেভেলে নিতে হবে। এখন প্রাইভেট জেট কার্ডটা কোথায়, এখানে দেখেন যে প্রাইভেট জেট কার্ডটা কিন্তু রয়েছে। এখন এটাকে যদি আমরা আনলক করতে চাই তাহলে আমাদেরকে আবার হেলিকপ্টার ফর সিও এটাকে আমাদেরকে আনলক করতে হবে। এখন এটাকেও যদি আমরা আনলক করতে চাই তাহলে এখানে আমাদেরকে এখানে মানে প্রতিটা কার্ড আনলকের পিছনে আরেকটা কার্ডকে কিন্তু আপনার আনলক করতে হবে। সো এখানে দেখেন আপনার ওই কার্ডের কিন্তু নাম লেখা আছে হেলিপ্যাড। তো আমরা এখান থেকে খুঁজে বের করবো ওইটা কোথায় আছে, এটাও কিন্তু এখানে রয়েছে। সো এখন দেখেন এখান থেকে এটাকে আনলক করার জন্য আমাদেরকে এই যে বিল্ডার যে বিল্ডিং যে অপশন ইয়ে রয়েছে এটাকে আমাদেরকে আনলক করতে হবে 2 লেভেল পর্যন্ত। সো বিল্ডিংটা কোথায় রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো বিল্ডিংটা কিন্তু এখানে রয়েছে। এখন এই বিল্ডিংটাকে আপডেট করার জন্য আমাদেরকে এখান থেকে এই যে সিকিউরিটির যেটা রয়েছে ফিজিক্যাল সিকিউরিটি এটাকে আমাদেরকে 6 লেভেলে কিন্তু নিতে হবে।
আপনি কিন্তু চাইলে এই ধরনের কার্ডগুলো কিন্তু এখান থেকে আপডেট করতে পারেন, বাট আমাদের ফোকাস রাখতে হবে যেই কার্ডটা আপডেট করলে আমরা বেশি পরিমাণ কয়েন পাবো সেই কার্ডটা এখান থেকে মূলত আমরা আপডেট করার চেষ্টা করবো। সো আমরা এখান থেকে, আপনি যদি এখান থেকে এই স্পেশাল না হন, আপনি এখানে ফাওয়ারে আসবেন। দেখেন ফাওয়ারে আসার পরে আমরা কিন্তু এখান থেকে যে সিকিউরিটি যে কার্ডটা আছে এটা আমরা পেয়েছি, ঠিক আছে। এখন এই কার্ডটা আনলক করার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, এখান থেকে ডেটা সেন্টার এই কার্ডটাকে আমাদেরকে আনলক করতে হবে। এবং এই ডেটা সেন্টার কার্ডটাকে আবার আনলক করতে হলে আমাদেরকে এখান থেকে দেখেন আপনার এই যে এখান থেকে যে কার্ডটা আছে উপরে যে কার্ডটা, এটাকে আমাদেরকে আবার আনলক করতে হবে। কত লেভেল নিতে হবে, এখানে আমাদেরকে 8 লেভেল নিতে হবে। মানে প্রতিটা কার্ড আপনি আনলক করলে আরেকটা কার্ডের কিন্তু আনলকের সুযোগ পাবেন। আনলক করার সিস্টেম একদমই সিম্পল, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপডেট ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ক্রিপ্টো ব্যালেন্স আছে সেটা কেটে নিয়ে কিন্তু এখান থেকে আমাদের আপডেট হতে থাকবে। সো আমি এটা 8 লেভেলে নিয়ে যাই। দেখেন এই কার্ডটা আমরা 8 লেভেলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ডেটা সেন্টারে কিন্তু কার্ডটা কিন্তু সাথে সাথে আনলক হয়ে গেছে। এখন আমরা এটাও আনলক করতে পারবো। এরপরে দেখেন ফিজিক্যাল সিকিউরিটি, এটাও কিন্তু আমাদের আনলক হয়ে গেছে, এটাও আমরা এখান থেকে আনলক করে নিচ্ছি। এরপরে বিল্ডিং এর কার্ডটাকে আমাদেরকে 2 লেভেলে নিতে হবে। সো আমরা এটাকে 2 লেভেলে নিয়ে দিচ্ছি। 2 লেভেলে নিলে দেন পরবর্তী কার্ড কিন্তু আমরা এখান থেকে আনলক করতে পারবো, এই যে এটা, ঠিক আছে। সো এটা আমাদেরকে আনলক করতে হলে আমাদের এটাকে 1 লেভেলে নিতে হবে। সো আমরা এখান থেকে এটাকে 1 লেভেলে নিয়ে যাচ্ছি আপডেট করে। সো 1 লেভেলে এখানে নিয়ে আসলাম। তারপর দেখেন এটাও এখান থেকে আমাদের হয়ে গেছে, এটাকে আমরা 1 লেভেলে নিয়ে দিলাম। দেখেন এটাও কিন্তু আমাদের আনলক হয়ে গেছে, এটাকে আমরা আনলক করলাম। দেখুন আমরা কিন্তু এটাও কিন্তু এখন আনলক করতে পারবো। জাস্ট এখন আমরা কিন্তু এটা আনলক করতে আমাদের এখান থেকে 50 মিলিয়ন হচ্ছে আমাদের এখানে ক্রিপ্টো ব্যালেন্স লাগবে। জাস্ট আমরা সেটা কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করার জন্য জাস্ট এখানে কনভার্টার এসে আপনার যে ব্যালেন্সটা থাকবে এটাকে আপনি কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে 500টা করি তাহলে আমার 32 মিলিয়ন হচ্ছে। তাহলে আমি এখান থেকে 700 করি, 700 করলে আমার এখান থেকে হয়ে যাবে। তারপর আমি আচ্ছা 800-র মতো করলে আমি এখান থেকে 51 মিলিয়নের মতো ক্রিপ্টো ব্যালেন্স পাবো। তো এখান থেকে আমি কনভার্টে ক্লিক করতেছি, কনভার্টে ক্লিক করে এটাকে কনভার্ট করে নিচ্ছি। তো দেন এখন আমি কিন্তু চাইলে এটাকে আপডেট করে নিতে পারবো। এটাকে আপডেট করে নিলাম। আপডেট করার সাথে দেখেন হিউজ একটা কিন্তু সিএক্সপি পাওয়ার আমার এখান থেকে কিন্তু বেড়ে গেছে। সো এটা যত বেশি আমি বাড়াতে পারবো তত বেশি কিন্তু আমার মাইনিং এর স্পিডটা বাড়বে। সো আমাদের মেইন ফোকাসটা কি দেখেন, আমাদের মেইন ফোকাস হচ্ছে কি, আমাদেরকে এই সিএক্সপিটা কিন্তু বাড়াইতে হবে। এই সিএক্সপিটা বাড়ানোর জন্য আমাদেরকে ক্রিপ্টো ব্যালেন্সগুলো খরচ করে করে আমাদের এই যে কার্ডগুলো রয়েছে, যে কার্ডগুলোতে বেশি পরিমাণ আপনি এই প্রফিট পাওয়ার বলতে পারেন, বা যেটাতে আপনি বাড়াইলে হচ্ছে আপনি পাবেন বেশি, সেইগুলো আপনি মূলত আনলক করবেন এবং চেষ্টা করবেন সবগুলো আনলক মানে একবার করে আনলক করার জন্য। আর যেগুলো আপডেট করলে আপনি বেশি পরিমাণ হচ্ছে এখান থেকে ইনকাম পাবেন সেগুলো হচ্ছে আপনি বেশি বেশি আপডেট করার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদের আশা করি আর এই বিষয়ে কথা বলার দরকার নেই। এখন তাদের রোড ম্যাপটা দেখবো যে তারা আসলে মূলত লিস্টিং কবে করবে। এখান থেকে দেখেন তাদের Q4 2024 সালে ক্যালকুলেশন এয়ারড্রপ অ্যান্ড প্রিপেয়ার ফর লিস্টিং, তারা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে Q4 কিন্তু তারা হচ্ছে এখান থেকে এয়ারড্রপ দিবে এবং হচ্ছে লিস্টিং করবে। সো Q4 বলতে আছে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসকে মূলত হচ্ছে আপনার Q4 বোঝানো হয়। সো মেবি নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে কিন্তু তারা হচ্ছে লিস্টিং এবং আমাদেরকে এয়ারড্রপ দিবে। সো আপনাদের হাতে কিন্তু আর বেশি পরিমাণ সময় নেই, যত পারেন এখান থেকে আপনাদের সিএক্সপি ব্যালেন্সটা এখান থেকে বাড়াতে থাকুন, কারণ আমাদেরকে কিন্তু অ্যালোকেশন দিবে হচ্ছে এই সিএক্সপি ব্যালেন্সের উপরে। আপনারা আবার এই ক্রিপ্টো ব্যালেন্স মানে কার্ড আপডেট করার জন্য এই ব্যালেন্সগুলো কিন্তু আবার সবগুলো শেষ করে দিয়েন না। আমি আমার মেন যে কার্ডগুলো আপডেট করার দরকার সেগুলো কিন্তু আপডেট করে আমাদের এখান থেকে মাইনিং স্পিডটাকে আমাদেরকে এখান থেকে বাড়াতে হবে। এবং আপনি যদি রেফার কাউকে করতে চান তাহলে আপনারা এই যে এখান থেকে স্কোয়াড আছে, স্কোয়াডে ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন। সে যদি কাজ করে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ এখান থেকে আপনি সিএক্সপি এই ব্যালেন্সটা কিন্তু এখান থেকে পাবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন।